ফ্যাশন ফিয়েস্তার পক্ষ থেকে দ্বিতীয় দিনে গ্রুমিং সেশন হয়ে গেল। এই গ্রুমিং সেশনে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার রায় কিশোরী এবং কাউন্সিলর ও সাইকোলজিস্ট অভিজিৎ চক্রবর্তী। এই দিনের গ্রুমিং সেশনে তুলে ধরা হলো ফটোশ্যুটের মাধ্যমে বিভিন্ন পোর্শন এবং কী কী উপহার থাকছে, চমক থাকছে এবং তারা নিজেদেরকে কিভাবে তৈরি করবেন, যারা মডেলরা রয়েছেন সেই সমস্ত নিয়ে বিভিন্ন টিপস শেয়ার করলেন ফ্যাশন ডিজাইনার এবং যারা ছিলেন। এছাড়াও আরও কী কী জিনিস জানতে পারলেন এবং কী কী চমক লুকিয়ে রয়েছে সেটাও জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে এবং আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। যখনই আমরা এই মাইক্রোফোন পেয়ে যাচ্ছি, হাতটা পা পেটে তুলে উঠেছে ছবি। নেক্সট গ্রুপ 2 ধরে দেখি, মানে একবার দেখার পর আবার দেখি, মানে পরে চিন্তা করি যে এই এটা তো দেখ। আমার হাজবেন্ড যেখানে জব করতেন সেখানে এই টাইপের বিভিন্ন রকম মানে র্যাম্পে হাঁটা, তারপরে মডেল শো, এই টাইপের বিভিন্ন রকমের মানে শো হতো। আপনাদের অর্গানাইজেশন যেটা ফটোশ্যুট এবং গ্রুমিংয়ের মধ্যে মানে আগামী একটা র্যাম্প শো আসতে চলেছে, এই ধরনের কাজ করার পরিকল্পনাটা কি বলেন? এই ধরনের কাজ করার পরিকল্পনা বলতে কলকাতায় যে ধরনের শোজ হয় সেখানে শুধু ফ্যাশন ওয়াক এই সীমাবদ্ধ থাকে ব্যাপারটা। তা আমরা চেয়েছি যে এটাকে আরেকটু এক্সটেন্ড করতে, মানে যারা ফ্যাশন ওয়াক করতে আসে তারা তো বেসিক্যালি মডেল হওয়ার জন্যই আসে, কিন্তু তাদের যে মডেল হওয়ার স্বপ্নটা শুধু ফ্যাশন ওয়াকের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, তারপরে আর খুব একটা এগোয় না। তা সেই জন্যই আমরা একটা পরিকল্পনা করেছি একটা এক্সটেন্ড লেভেলে, আমরা 360 ডিগ্রি গ্রুমিং এবং পোর্টফোলিও, যেটা ফ্যাশন ওয়ার্কের পরেও একটা মডেলের জন্য দরকার হয়, পোর্টফোলিও। তা সেই পোর্টফোলিওটার উপর আমরা ফোকাস করেছি যে শুধু ফ্যাশন ওয়ার্ক করলেই হবে না, তার সাথে একটা তার কমপ্লিট পোর্টফোলিও থাকারও খুব প্রয়োজন হয়েছে। আর আজকে যে আমাদের ফটোশ্যুটটা দেখছেন, বেসিক্যালি এটা ফটোশ্যুট নয়, এটা পোর্টফোলিও শ্যুট। কারণ ফটোশ্যুট করতে গেলে আমাদের এত ডিটেলিংয়ের প্রয়োজন হয় না যতটা ডিটেলিং আমরা এই ফটোশ্যুটে রেখেছি। তার কারণ হচ্ছে এটা আমরা পোর্টফোলিও শ্যুট করছি, যে যাতে যারা আমাদের ফ্যাশন ওয়ার্কে পরবর্তীকালে তাদেরকে যাতে আমরা পেইড শ্যুটটা দিতে পারি, কোম্পানির কাছে তাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারি। এটাই আমাদের বেশি উদ্দেশ্য এবং এই কারণেই আমাদের এই পথে আসা। আপনার নামটা? আমার নাম অভিজিৎ চক্রবর্তী, আমি এই ফ্যাশন ফিয়েস্তার কনভেনার। শুধু আমি না, আমার সঙ্গে আমার পুরো টিম আছে, আমরা সবাই মিলে একসঙ্গে চেষ্টা করছি, আমাদের যারা মডেলরা রয়েছে তারাও চেষ্টা করছে, সবাই মিলে একসাথে মিলে এটাকে সাকসেসফুল করবো, এই আর কি। দেখেছি সেলিব্রিটি ডিজাইনার রায় কিশোরীকে, অনেকদিন পর দেখা, কেমন আছো বলো? আজকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম, ফটোশ্যুট কাম গ্রুমিং এবং এদের হচ্ছে ফ্যাশন শো আছে, তো তুমি এখানে অ্যাজ আ জাজমেন্টেরও আছো প্লাস গ্রুমার হিসাবেও রয়েছো, তো কী বলবে, কাজের এক্সপিরিয়েন্স কেমন এদের সাথে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ রুমা চক্রবর্তী এবং অভিজিৎ চক্রবর্তী। প্রথম যখন শোয়ের আমাদের কথা হয় না, তখন একটা জিনিস আমি খুব ফিল করেছিলাম যে শোটা যেন ভালো। অনেক অর্গানাইজার এসে বলে যে আমরা শো করতে চাইছি বাট বাজেট নেই। এখানে আমাকে বলা হয়েছিল আমরা শোটা ভালো করতে চাই যাতে ভালো হয়, এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই সময়টা। তার জন্য আমি 5টা গ্রুমিং ক্লাসেই রয়েছি। আমি আগের গ্রুমিং থাকতে পারিনি, আমি গোয়াতে ছিলাম যেটাতে, বাট এই এতগুলো গ্রুমিং ক্লাসে রয়েছে অ্যাজ এ গ্রুমার এবং তার সাথে শোতে রয়েছি অ্যাজ এ জাজ। তো এই আমার কাছে বেশ ভালো লাগার জায়গা যে শোটার মধ্যে না একটা আলাদা আমি একটা ইন্সপিরেশন পেয়েছি। এবং তুমি হয়তো শুনবে যে সবেমাত্র 2টো গ্রুমিং হয়েছে আমাদের, 2টো গ্রুমিংয়ে অলরেডি আমরা 30 জন পার্টিসিপেট করেছি। হ্যাঁ, এখন আমাদের শোটা অক্টোবরে হবে। সবাইকে অল দ্য বেস্ট ফ্যাশন ফিয়েস্তা, অল দ্য বেস্ট বেঙ্গল ম্যাটিনি অ্যাওয়ার্ড। তার সাথে দেখা যায়, আশা করি খুব ভালো। থ্যাংক ইউ। আমার নাম রুমা চক্রবর্তী। আপনার অর্গানাইজেশন নামটা? আমার অর্গানাইজেশনের নাম KMTI টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, তার স্পন্সরশিপে আমরা করছি ফ্যাশন ফিয়েস্তা অ্যান্ড বেঙ্গল ম্যাটিনি অ্যাওয়ার্ড শো। এই যে একটা প্রোগ্রাম করছেন আজকে, সেকেন্ড ডে গ্রুমিং অ্যাওয়ার্ড, এই গ্রুমিং এবং ফটোশ্যুট, কী বলবেন, কত মডেল হলো, তাদের সঙ্গে কাজ করে কেমন লাগবে?
আমরা এটা একটা একটু অন্যরকম অভিনব বিউটি পিজেন্ট করতে চাইছি, যেখানে আমরা অবশ্যই আমরা মডেল তৈরি করব, প্রফেশনাল মডেল তৈরি করব, এবং যাদের লার্নিংটা খুব দরকার, এবং লার্নিং সাথে সাথে তার যেটা প্রফেশনাল যেটা অ্যাটিটিউড, যেটা হচ্ছে ফটো পোজিং, ক্যামেরা হ্যান্ডলিং, তো তাই জন্য আমরা কম্বাইন করে ফটোশ্যুট অ্যান্ড গ্রুমিং সেশন দুটো একসাথে করছি। এখানে আমরা পেয়েছি রিনাউন সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার রায় কিশোরী ম্যাম, যিনি নিজের কাজেই স্বমহিমায় বিখ্যাত। তো তার কাছে তারা হাতে ধরে কাজ শিখবে, এবং অবশ্যই একটা বড় প্রাপ্তি আমাদের কাছে। তো এইভাবে আমরা আমাদের জার্নিটাকে নিয়ে যাব। আর এই জন্যে বলবো যে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আজকে আমার বেশ ভালো আমরা মানে মডেল নিয়ে এর আগেও আমরা 27 জুন কাজ করেছি, আজকে 12 জুলাই আমরা রয়েছি স্টুডিও ফ্লোরে। সব ক্যান্ডিডেটরা খুব উৎসাহী, তারা ভীষণভাবে আনন্দিত, এবং তারা শিখতে চাইছে, জানতে চাইছে, সুন্দরভাবে তারা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে। কারণ অবশ্যই আমরা শুধুমাত্র ওদেরকে একটা বিউটি প্রেজেন্টে যেরকমভাবে বলা যেতে পারে যে ওদের শুধু ক্রাউন দেবো বা স্যাশে দিয়েই আমরা শেষ করব তা না, ওদেরকে যাতে যারা উইনার তারা পেড শ্যুট পেতে পারে সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। আমাদের সাথে আজকে গেস্ট গ্রুমার আছে অরুণিমা। দিদি, আজকে যে এত সুন্দর একটা ফটোশ্যুট প্লাস গ্রুমিং হচ্ছে, এবং রুমাদিদের একটা আপকামিং ফ্যাশন শো আসতে চলেছে, কি বলবে, কেমন লাগছে? এবং রায় কিশোরীও এখানে যেহেতু রয়েছে, কেমন লাগছে? তোমার সাথে তো আমার অনেক দিনের আলাপ, আমরা একসাথে অনেক কাজ করেছি। আর এখানে এসে ভালো লাগা এই জন্যই যে নিজে শিখে এসছি এতদিন, এবার আমি শেখাচ্ছি, তো এই বিষয়টা খুব ভালো লাগছে। এবং এখানে যারা যারা এসছে সবাই যথেষ্ট যোগ্য এখানে জেতার মতো। আমি বলছি না যে এখানে সবাই জিতবে, কিন্তু কেউ যে হারবে না সেটা অবশ্যই। আমার নাম মৌমিতা লাহা। আজকে যে ফটোশ্যুট কাম গ্রুমিং করছেন, সঙ্গে রুমাদিও রয়েছে, কি বলবেন এদের কাজ করে বা দেখুন, কোঅর্ডিনেটর মানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, পার্টিসিপেটদের সমস্ত কিছু সাহায্য বা যা কিছু করা সেগুলো করছি। আজকে আমার খুব ভালো লাগছে এখানে এসে। বা ফ্যাশন ফিয়েস্তাতে আমরা তো মডেল তৈরি করছি, একদম টপ ক্লাস মডেল, যাতে তারা পেড শ্যুট পায় বা অন্য জায়গায় কাজ করার সুযোগ পায়, সেই হিসাবেই আমরা এখানে ওদের অ্যারেঞ্জ করেছি বা পার্টিসিপেট করার জন্য ওরা এসেছে। আজকে ফটোশ্যুট হচ্ছে প্লাস গ্রুমিং হবে। গ্রুমিং হবে রায় কিশোরী ম্যামের। আপনি নিশ্চয়ই জানেন উনি একজন কত বড় ডিজাইনার, তো ওনার গ্রুমিং আজকে আসে 2টো থেকে। ফটোশ্যুট এবং গ্রুমিং হচ্ছে, এবং আগামী দিনে যে একটা ফ্যাশন শো আছে, কেমন লাগছে, কি বলবেন, কাজের এক্সপিরিয়েন্স কীরকম? ভীষণ ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি হল পেয়েছি, ভীষণ সুন্দর লাগছে। এখানে যারা সবার সাথে কথা বলে ভীষণ ভালো লাগছে। তো লুকটা নিয়ে হ্যাপি? ভীষণই হ্যাপি। কোথা থেকে এসেছেন? আমি দমদম আপনার নামটা? সুস্মিতা রায়। সেম কোশ্চেন আপনার কাছেও, যে কাজের এক্সপিরিয়েন্স কীরকম? নাম আর কোথা থেকে এসেছেন? আমার নাম পূজা ভূঁইয়া, আমি পদ্মেশ্বর থেকে। থ্যাংক ইউ। আপনাদের নামগুলো সেটা করে যদি বলেন। আমার নাম রঞ্জনবতী দাস, কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর বরফা। আমার নাম পার্থকুমার দাস, আমি যাদবপুর কালিকাপুর থেকে এসেছি। আজকে যে ফটোশ্যুট আছে প্লাস গ্রুমিং আছে, কি বলবেন এই কাজের এক্সপিরিয়েন্স কীরকম আপনার? আমার তো এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আমি এক্সাইটেড খুব। আমি তো ফার্স্ট টাইম, আই ডোন্ট নো, বাট আই উইল বেটার। ফার্স্ট টাইম আমারও এক্সপিরিয়েন্স তো কিছুই নেই, এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করতেই এসেছি। দেখা যাক, আপাতত মেকআপটা শুধু ডান হয়েছে, এবার ম্যাম কীভাবে কী বলেন সেভাবেই এগোবো। आप लोग नाम बताइए।
दीपिका वर्मा। ओके, आज जो फोटोशूट एंड ग्रूमिंग है तो क्या कैसे लगा मॉडल के साथ काम करने के लिए? हम लोग पहले बार भी काम कर चुके हैं सर के साथ, मैम के साथ एपी स्टूडियो में। शायद वो 7 या 6 तारीख, मतलब डेट 7 या 6 था हम लोग जब आए थे। ये तो नेक्स्ट टाइम हम आए हैं। बहुत अच्छा इन लोगों का, मतलब सर जो है मैम के सबका व्यवहार, सबका मतलब हमारे साथ मिलना जुलना, काम करते हैं ऐसा लगता नहीं कि काम के लिए आए हैं, लगता है एक फैमिली के साथ हम काम कर रहे हैं। बहुत अच्छा है। और जैसे ये लोग सारे मॉडल्स को, सारे वेटर्स मॉडल्स को इतने अच्छे से सिखाते हैं, पोज वीडियो में कैसे बैठना है, कैसे उठना है, कैसे चलना है, सब कुछ मतलब बहुत अच्छा है। आपका जो लैक्मी ब्रांच कौन सी ब्रांच है ये वाला? कहाँ? बड़ी गोरिया ब्रांच। थैंक यू। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো করে ওরা করেছে, কোনো অসুবিধা হয়নি, একদম ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, ভীষণ ভালো লাগছে। এই প্রফেশনে আজকে ডে 1, আর আজকে আমারও একদম ফার্স্ট। আমার নাম শুভশ্রী চ্যাটার্জি, যাদবপুর। আমার নাম বিনীতা বারাইদি, আমি গড়িয়া থেকে এসেছি। আমার নাম আয়ুষী মুখার্জি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আজকে যে ফটোশুট এবং গ্রুমিং হচ্ছে কেমন লাগছে, আর মেকআপ করে কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আপনি এইখানে কি আজকে প্রথমবার কাজ করছো না এর আগে করেছো? আমি এখানে প্রথমবার কাজ করেছি, কিন্তু এর আগে কয়েকবার করেছি। তোমার কি ভবিষ্যতে পরে কি অভিনেত্রী হওয়ার ইচ্ছে? হ্যাঁ। থ্যাংক ইউ। স্ট্রেট দাও, বুঝে গেল? একদম একদম এই পশ্চাৎ হাত পেছন। আবার একবার করি প্রথম থেকে। সানভি, সানভি বাঁ পাটা সামনে, সরি ডান পাটা। করে দিয়েছিলেন যে করবো না, বাট পরে মমিতা ম্যামের সাথে কথা বলে তো তারপরে আমি ভাবলাম যে না ঠিক আছে, আরেকবার করে দেখি। তো ওই এক্সপিরিয়েন্সে নিয়ে এসেছি। আর ওই ছোটোবেলায় যে ও বললো সবাই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল তোমার? স্যার কি খারাপ এক্সপিরিয়েন্স? মানে ও পলিটিক্স বলা যায় কি, মানে হ্যাঁ আমি যেটা উচিত ছিল পরে, হ্যাঁ বাহ